আসসালামু আলাইকুম দর্শক, আজ একটা আমি মজার রেসিপি দেখাইম। আর এই রেসিপিটা হিমি খুবই পছন্দ করে, সেই জন্য আজ আনদোস। এখন ঘি দিয়ে দিনু 2 চামচ, তারপরে হচ্ছে বাদাম দিয়ে দিনু, তারপরে হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা সব কিন্তু দিয়ে ভালো করে এগুলোর সাথে নাড়াচাড়া করে নিবে লাগবে। ঘিগুলোর সাথে ভালো করে যখন নাড়াচাড়া হয়ে গেছে তখন আমি এখন এই যে লম্বা লম্বা যে সেমাইগুলা থাকে সেগুলো কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিনু। সেমাইগুলা ভাঙ্গি নিবে লাগবে। ভাঙ্গি নিয়ে ঘিগুলার সাথে কিন্তু খুব সুন্দর করে একটা ভাজি নিবে লাগবে, যখন একটা সুন্দর একটা গেরান বাড়ায়। যখন একটা গেরান বাড়াবে তখন মুই একটা চিনি দিয়ে নাওছ। মিষ্টিটা তোমরা পরিমাণ মতো দিয়ে নেবেন, যেহেতু হিমি খাইবে তাই মিষ্টিটা একটা মুই এখানে কম করে দাওছ। মিষ্টিটা দিয়ে কিন্তু এখানে নাড়াচাড়া করে নিবে লাগবে, যখন চিনিটা মিষ্টি একটা গলি যায়। তা সেই জন্য কিন্তু এখানে আমি পানি দিয়ে নাওছ। খুবই কিন্তু অল্প পরিমাণ পানি দিবে লাগবে, বেশি করে পানি দেওয়া যাবে না, হলে একেবারে সেমাইটা গলি যাইবে। এটা কিন্তু জর্দা সেমাই নামেও সবাই কয়, ঝরঝরে জর্দা সেমাই। তারপরে হচ্ছে দেখো ঢাকনা কিন্তু দিয়ে দিছো, ঢাকনা খুলিয়ে এখন মুই এখানে নাড়াচাড়া করে দিম, উল্টি দিম। মানে উপরে গেলে নেচো তার নিচের গেলে উপর দিয়ে দিম, কারণ দেখো নিচের গেলে কি সুন্দর কিন্তু গলি গেছে আর উপরে গেলে কিন্তু কাঁচা কাঁচা আছে। তাই সেই জন্য কিন্তু উপর নিচ করিয়ে দিবে লাগবে। দিয়ে ফির কিন্তু মুই ঢাকনা দিয়ে দাওছো, ফির জন্য নিচের গুলো সেজে, সেই জন্য ঢাকনা দিয়ে দিনু। ফির ঢাকনা কিন্তু খুলনু, খুলিয়া ফির দেখো নাড়াচাড়া করছো। এখন দেখো সেমাইটা কি সুন্দর একেবারে হয়ে গেছে। সেমাইগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর হচ্ছে ঝরঝরাও কিন্তু হয়েছে। এখন এই পর্যায়ে মুই একটা গুঁড়া দুধ দিয়ে দাওছ। গুঁড়া দুধ দিলে এখন অনেক মজা লাগে খাইতে। তারপরে হচ্ছে মুই একটা দিয়ে দিনু নারিকেল কোড়া। নারিকেল কোড়াটাও দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর যদি তোমার কাছে হাতের কাছে নারিকেল না থাকে নারিকেলটা নাও দিবার পারেন। তবে এটা না চাইলে তোমরা কিন্তু কিশমিশ দিতে পারেন, তা মোর কাছে কিশমিশ আসিল না, সেই জন্য আমি কিশমিশটা দেও না। আর হিমিও কিশমিশ খাইতে ভালোবাসে না। এই তো হয়ে গেল ঝরঝরে একেবারে জর্দা সেমাই। আইস হচ্ছে সামনে শবে মেরাজ, তোমরা কিন্তু যদি চান তাহলে কিন্তু শবে মেরাজ উপলক্ষে এই রেসিপিটা তোমরা করে পারেন। আর বাচ্চাদেরও কিন্তু এই রেসিপিটা খুবই ফেভারিট। তোমরা যদি চান তোমার ঘরে যে বাচ্চা কাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু এনকে করে রান্না করিয়া খিলবার পারেন। তা দেখো আমার হিমি কিন্তু খুব মজা করে খাওছে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু ধুমসে শেয়ার করে দেন, কিপটেমগিরি কিন্তু করেন না।